জনস্বার্থ ব্যতীত অর্জিত ছুটি নামঞ্জুর করা হয় না। সরকারি কর্মচারীগণ সাধারণত নৈমিত্তিক ছুটি ভোগ করে থাকে তার পারিবারিক বিভিন্ন প্রয়োজনে অথবা ব্যক্তিগত প্রয়োজনে। বছরে 20 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করে থাকে। এই সব নৈমিত্তিক ছুটি ভোগের পর তার যদি কোনো ছুটি জমা না থাকে তাহলে তিনি কিন্তু এই যে ছুটি আছে, অর্জিত ছুটি আছে। অর্জিত ছুটি আবার দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে গড় বেতনের ছুটি, আরেকটা হচ্ছে গড় বেতন মানে পূর্ণ গড় বেতনের ছুটি, অর্থাৎ পুরোপুরি বেতন পাবে, শুধু তিনি টিফিন ভাতা বা যাতায়াত ভাতা থাকলে সেগুলো পাবেন না। অন্যদিকে অর্ধ গড় বেতনের ছুটি, এই দুই রকমের ছুটি তিনি ভোগ করতে পারেন। ছুটি ভোগের ক্ষেত্রে তাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেটি হচ্ছে তিনি ঠিক কখন কিভাবে আবেদন করবেন। আবেদন করার ফলে তার আবেদন কিন্তু ফেরত দেওয়া হয় না। আবেদন কেন ফেরত দেওয়া হয় না এটি তার, যদিও জানি ছুটি কোনো ভোগে মানে দাবির বিষয় না, ছুটি ভোগের ক্ষেত্রে তাকে কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেটি হচ্ছে জনস্বার্থ। জনস্বার্থ ব্যতীত বা জনস্বার্থের কারণ ছাড়া এই ছুটির আবেদন কখনোই কর্তৃপক্ষ খারিজ করে না। তো ছুটি এরকম ছুটি কীরকম জমা হয়? অর্জিত ছুটি সাধারণত বছরে প্রায় 48 দিনের মধ্যে ছুটি জমা হয়। এই 48 দিন ছুটি চাইলে সে অন্য যে কোনো সময়েই ভোগ করতে পারে, অথবা প্রাপ্যতাবিহীন ছুটি যদি ভোগ করে থাকে এই অর্জিত ছুটি থেকে সেটি বিয়োগ হয়। এছাড়াও 3 বছর অন্তর অন্তর প্রতিটি কর্মচারী শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করে থাকে। সেই শ্রান্তি বিনোদন ছুটিও এই অর্জিত ছুটি থেকেই বিয়োগ করা হয়। কর্মকর্তাদের ক্ষেত্রে অর্জিত ছুটি ভোগের বিষয়ে তাদের হিসাবরক্ষণ অফিস থেকে ছুটি জমার যে হিসাব সেটি আনতে হয়, অর্থাৎ তাদের কি পরিমাণ ছুটি জমা আছে তার হিসাবরক্ষণ অফিস থেকে এনে তাদের নিজ অফিসে দাখিল করতে হয়। অন্যদিকে কর্মচারীদের ক্ষেত্রে তাদের সার্ভিস বুকে এই ছুটির হিসাব রাখা হয়। ছুটির হিসাব সার্ভিস বুকে যদি দেখা যাচ্ছে তার ছুটি জমা আছে তাহলে চাইলেই তিনি এই ধরনের ছুটি ভোগ করতে পারে। ছুটি ভোগের ক্ষেত্রে ওইরকম বিধিনিষেধ নেই, তবে হ্যাঁ, জনস্বার্থে চাইলে কর্তৃপক্ষ কিন্তু ছুটি ভোগরত অবস্থায় থাকা সত্ত্বেও এই ছুটি বাতিল করতে পারে। বাতিল করা ছুটির অংশ আবার সার্ভিস বুকে জমা থাকবে। অন্যদিকে আপনি যদি কর্মকর্তা হন, কর্মকর্তাগণের যে ছুটির হিসাব সেটি হিসাবরক্ষণ অফিস বা হিসাবরক্ষণ কার্যালয় অ্যাকাউন্টস অফিস সংগ্রহ করে তারা সেখানে জমা রাখবেন। অর্থাৎ ছুটি কেউ 1 মাস নিয়ে 15 দিন ভোগের পর তাকে যদি জনস্বার্থে পুনরায় চাকরিতে যোগদান করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাকি অবশিষ্ট 15 দিন তার ছুটির হিসেবে আবার জমা থাকে। তো অর্জিত ছুটির ক্ষেত্রে যে হিসাব আনতে হয় অ্যাকাউন্টস অফিস থেকে তার একটি নির্ধারিত ফর্ম আছে। সে ফর্মে বিস্তারিত তথ্য দিয়ে অ্যাকাউন্টস অফিসে পাঠালে অ্যাকাউন্টস অফিস সেখানে লিখে দেবে তার কতদিন ছুটি বা প্রার্থিত ছুটি তার পাওনা আছে কিনা সেটি লিখে দেবে। অন্যদিকে কর্মচারীদের ক্ষেত্রে একটি নির্ধারিত ফর্ম আছে, সেই ফর্মটি পূরণ করে তারপরে অর্জিত ছুটির আবেদন করতে হয় এবং এই অর্জিত ছুটির আবেদন করার পরে কর্তৃপক্ষ সেটি মঞ্জুর করে। কোনো ক্ষেত্রে ছুটি মঞ্জুরের ক্ষমতা তাদের যে বিভাগীয় অফিস সেগুলোর উপর ক্ষমতা অর্পণ করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ মহাপরিচালক বা চেয়ারম্যান এগুলোর উপরে অর্পণ করা হয়েছে। তো এই যে ছুটির ফর্মগুলোর নমুনা আমি ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারবেন। আর আপনার যদি এই বিষয়ে কোনো আরও কিছু জানার থাকে, এই অর্জিত ছুটি বিধিমালা বা নির্ধারিত ছুটি বিধিমালা 1959 সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।